এখানে একটা ডিফারেন্সিয়েশনে একটা প্রবলেম দেয়া আছে। এই প্রবলেমটা এতদিন ধরে যে ধরনের প্রবলেম তোমরা করে এসছো ঠিক সেই ধরনের নয়। লিবনিজ থিওরেমের উপরে তোমার n টাইম ডেরিভেটিভস করলে কোনো একটা মাল্টিপল অবস্থায় কোনো একটা থাকলে, হ্যাঁ, দুটো ভেরিয়েবল মাল্টিপল অবস্থায় থাকলে যেটা হয় দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে n টাইমস ডেরিভেটিভ বাই লিবনিজ থিওরেম। এখানে তোমার দিয়ে দিয়েছে তোমার y ইকুয়াল টু a sin ইনভার্স x হলে তখন প্রমাণ করতে হবে 1 মাইনাস x স্কয়ার y n প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইনটু x y n প্লাস 1 a স্কয়ার প্লাস a স্কয়ার y n, মানে n ডেরিভেটিভ সব n প্লাস 1 এর ডেরিভেটিভ আর এটা প্রমাণ করতে হবে। আর শেষে তোমার প্রমাণ করতে হবে y n 0, মানে x ইকুয়াল টু yn 0 মানে x ইকুয়াল টু 0 হলে তখন yn ইকুয়াল টু কত হবে। তাহলে আমি প্রথমে এইটাকে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত এগিয়ে যাই, তারপরে কি করা যায় এই তোমার লিবনিজ থিওরেমের তোমার এই রুল অনুযায়ী কিভাবে এগোনো যাবে তারপরে আমি চিন্তা করব। তাহলে এখানে লেখো সলিউশন, তাই তো, সলিউশন y equal to e to the power a sin inverse x, তাই তো। তাহলে y1 equal to কত হবে, y1 equal to কি হবে, প্রথমে এটাই হবে y এর মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ y, বুঝলে। তাহলে a sin inverse x, এইবারে এইটার ডেরিভেটিভ কি হবে, তাহলে এইটার ডেরিভেটিভ লিখতে গেলে a লেখো, তারপরে sin ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস স্কয়ার, তাই তো হলো। এবারে তুমি এইটা ইকুয়াল টু কত, y2, দেখো লিখি, তাহলে লিখলে এখানে কি হবে, y1 equal to y into a into y, তাই তো, into 1/√1 minus x square, তাই তো, এই পর্যন্ত হলো। এবারে বোথ সাইডে স্কয়ারিং বোথ সাইড কি হবে, বোথ সাইড কি হবে, এখানে ছোট করে লিখছি যাতে পুরো এটা একই এর মধ্যে রাখা যায়। y1 equal to y1 square equal to a square y square into 1/1 minus x square, তাই তো। এখানে একটুখানি এগিয়ে যাও, তাহলে y1 square, না এটাকে একটুখানি তুমি করে লিখে দাও, এইটা কোনাকুনি গুণ করলে কি হবে 1 minus x square into y1 square equal to a square into y square, তাই তো। এবারে সেকেন্ড ডেরিভেটিভ যাও, সেকেন্ড ডেরিভেটিভ বাই সেকেন্ড ডেরিভেটিভ, তাই তো, কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ করলে রাখো এখানে 1 minus x square, এইটা ডেরিভেটিভ কি হবে, এটা তোমার 2 into y1 into y1 এর ডেরিভেটিভ কত, y2 প্লাস, এবারে এইটা ডেরিভেটিভ গুণের নিয়মে যে কি হয়, গুণের নিয়মে তোমার ডেরিভেটিভের কি আছে, প্রথমে এইটাকে ফার্স্ট স্টেপ ধরেছি, তারপরে এইটা ডেরিভেটিভ করেছি, তারপরে y1 স্কয়ার এর এইটা
এটা ফার্স্টে লিখে দেব 1 মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ করব তাহলে এখানে কি হবে মাইনাস 2x তাই তো ইনটু 2 না মাইনাস 2x ইনটু y1 স্কয়ার তাই তো এইটা ডেরিভেটিভ করেছি এটা লিখে দিচ্ছি ইকুয়াল টু এটা কত হবে স্কয়ার ইনটু 2y ইনটু y1 তাই তো এবারে তোমরা এক কাজ করো বোথ সাইডে যদি আমি y1 দিয়ে ডিভাইড করি তাই তো ডিভাইডিং বাই 2y1 কি হবে এখানে তাহলে কি পড়ে থাকছে এখানে পড়ে থাকছে তোমার 2y1 মানে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 তাই তো মাইনাস এখানে কি হচ্ছে 2 এই 2 তাই তো 2 করে মাইনাস হচ্ছে এখানে মাইনাস মাইনাস হলো 2y1 মানে 2x y1 তাই তো y1 স্কয়ার ছিল মাইনাস এখান থেকে এখানে এটাকে এই দিকে নিয়ে এসো কি হয় এখানে স্কয়ার 2y স্কয়ার y তাই তো স্কয়ার ইনটু y তাই তো ইকুয়াল টু 0 হলো কারণ এটা আমি এই দিকে নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে ইকুয়াল টু 0 এবারে তোমার n এর ডেরিভেটিভ বাই লিবনিজ থিওরেমে কি হবে বলো n টাইমস ডেরিভেটিভ বাই লিবনিজ NITZ থিওরেম কি হবে প্রথমে এইটাকে করে নেব তারপরে এইটা করব তারপরে এই পরপর করব দেখো এখানে একটা জিনিস এখানে 2 হবে না এখানে যে 2 আমি করে নিয়েছি তাই তো এখানে শুধু x y1 আছে আমি ভুল করলাম এখানে যে 2y1 তো ডিভাইড করেছি করে এখানে x y1 করে থাকি ঠিক আছে এবারে এটা ডেরিভেটিভ ইকুয়াল টু কি হবে বলো 1 মাইনাস x স্কয়ার তাই তো এখানে কি হবে y n plus 2 তাই তো n টাইম ডেরিভেটিভ মানে এখানে 2 ছিল আর n বলে y n plus 2 তাই তো প্লাস তারপরে কি হবে n ইনটু x1 মানে n তাই তো আমি ওটা তোমরা নিজেরা করে নেবে কম্বিনেশনের যে জানো এমনি তোমরা NC1 কত NC1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n তাই তো বাই 1 কি বাই এরকম দেখো 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 তাই তো কি হয় এখানে আমি তোমরা জানো তবু আমি বলে দিচ্ছি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 1 মানে 1 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 তাহলে এটা হলো এখানে পড়ে থাকি n আর বলা দরকার আছে এবার nc2 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 তাই তো এটা এরকমই লিখবে এটা এইভাবে লিখতে পারো ঠিক আছে তাহলে কত এগুলো করার দরকারও নেই তোমরা নিজেরাই জানো n into n minus 1 factorial n minus 2 by 2 factorial 2 factorial n 2 মানে 2 আর a factorial n minus 2 তাই তো
কেটে গেল, পরে থাকে কি n ইনটু n মাইনাস 1 বাই 2। এসব জানো তোমরা, তবু আমি করিয়ে দিলাম, বুঝলে? হ্যাঁ, এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা জানো, তবু করিয়ে দিলাম। এইবারে আমি এমনি লিখে যাব, বুঝলে? আর ওই এটা করব না, nc1 nc2 আমি আর করব না। তাহলে l nc1 মানে l হলো, এবারে এর ডেরিভেটিভ কত? -2x, তাই তো? তারপরে yn এর ডেরিভেটিভ কত? yn যদি করি এখানে কমে যাবে, কত হবে? x না, এখানে yn প্লাস 1, তাই তো? দেখো, হ্যাঁ, এখানে n প্লাস 2 ছিল, এখানে মানে কমে গেল, n প্লাস 1 প্লাস, এবারে করো nc2 মানে n মাইনাস 2 বাই রুট 2, বাই রুট মানে ফ্যাক্টরিয়াল 2 মানে 2। এবারে এর এটা কত হবে? এর এটা কত? -2 হয়ে যায়, তাই তো? এই হয়ে যায়, তাহলে এখানে yn এই হলো, এইবারে আমরা এইটা বাকি আছে, এইটা করব, ঠিক আছে? কত হবে? মাইনাস x ইনটু yn প্লাস 1, তারপরে প্লাস n, তাই তো? এই n হবে, আর x এর ডেরিভেটিভ কত? 1 ইনটু yn, তাই তো? এবারে এটার ডেরিভেটিভ কত হলো? মাইনাস a স্কয়ার yn, তাই তো? ইকুয়াল টু 0। এবারে পরে করো, এখানে কি হচ্ছে দেখা যাবে তো নিচে লিখলে, আর কিছুটা দেখা যাবে, এখানে তুমি ডাইরেক্ট করে যাও না তো পুরোটা ধরানো যাচ্ছে না। এখানে x স্কয়ার yn প্লাস 2 মাইনাস, এখানে কি হলো? 2n x y n প্লাস 1, তাই তো? এখানে কত? মাইনাস, এখানেও এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাই তো? তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে তোমার এই মাইনাস এটা এখানে আগে চলে আসছে, এখানে কি হলো? n স্কয়ার মাইনাস 1 কিন্তু, হ্যাঁ, n স্কয়ার মাইনাস n ইনটু yn, তাই তো? মাইনাস, এটা ভাঙো, মাইনাসে তুলে দাও, কি হয়? x y n প্লাস 1, এটাও মাইনাস n y1 yn, আর এখানে থাকে স্কয়ার yn, তাই তো? ইকুয়াল টু 0। এবারে ছোট করো, আর দেখা যাবে করলে, আর দেখা যাবে, লেখার সময় চিন্তা ভাবনা করে লেখা হয় না, এই জন্য ধরানো যাচ্ছে না, বুঝলে? দেখাও, দেখো 1 মাইনাস x স্কয়ার, দেখি এখানে দেখা যাচ্ছে কিনা, ধরাতেই হবে না তো জায়গা হবে না, y n প্লাস 2, তাই তো? মাইনাস, এখানে 2 y n প্লাস 1, আর কোথায় আছে? এইখানে
xyn, তাই তো? তাহলে দুটো কমন নিলে কি হবে 2n plus 1 xyn plus 1। তারপরে এটা দেখো মাইনাস তে এখানে কি হবে দেখো yn, yn তাই তো? তাহলে n স্কয়ার মাইনাস n, এটা মাইনাস কমন নিলে কি হবে প্লাস n, এটা প্লাস a স্কয়ার, তাই তো yn। তাহলে এখান থেকে তোমার n কেটে গেল, হ্যাঁ? তাহলে এখানে তুমি এখানে লেখো, বুঝলে? এখানে 1 minus x square yn plus 2 minus 2n plus 1, দেখা যাচ্ছে তো? ও বাবা, হচ্ছে না? এটাকে পরে লিখি, বুঝলে? পরে লিখি আর উপায় নেই। ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এইটাকে আমি এইভাবে নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে গিয়ে তারপরে এইখানে নিয়ে যাচ্ছি, বুঝলে? যাতে জায়গা বাড়ানো যায়। তাহলে এখানে কি হলো, এখানে কি হলো 1 minus x square yn plus 2 minus 2n plus 1 xyn plus 1, আর এখানে কি পড়ে থাকলো n স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস a স্কয়ার yn ইকুয়াল টু 0। এই হলো, একটু মুখে আওয়াজটা করলে তোমাদেরও ভিতরে একটা তৈরি হয় সহজে। আমি যেভাবে করাচ্ছি মুখে বলতে বলতে করাচ্ছি, কারণ তোমাদের মনের মধ্যেও যাতে এটা থেকে যায়, বুঝলে? না তো এই পরপর করে গেলে তোমাদের সেই আগ্রহটাই থাকবে না। এই পর্যন্তটা এটাই হলো প্রুফ। তাহলে আমরা কি প্রমাণ করতে বলেছিল 1 minus x square yn plus 2 minus 2n plus 1 xyn plus 1 minus n square plus a square yn equal to 0, এটা প্রুফ হয়ে গেল, তাই তো? প্রুফ হয়ে গেল। এবারে আরেকটা জিনিস বলেছে yn, তাই তো? yn 0 মানে when x equal to 0। এবারে when x equal to 0 তাহলে y equal to কত বলো? y equal to কত? sin inverse 0 মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, sin inverse মানে 0, পুরোটাই 0, e to the power 0 মানে 1। এবারে y1 equal to কত হচ্ছে বলো? y1 equal to এটা কি হচ্ছে y1 equal to ay, হ্যাঁ ay, আর এটা হচ্ছে 1 minus 0 মানে 1, তাহলে y1 equal to a into y হচ্ছে, তাই তো? y equal to কত হয়? y equal to কত বেরিয়েছে 1 মানে a, তাই তো? y1 equal to a হচ্ছে। এবার y2 equal to কত হবে বলো? y2 equal to কত? যখন x equal to 0, কিন্তু আমি বারবার বলছি x equal to 0 তখন এইটা। এবারে y2 equal to কত? y2 equal to কত হয়? এখানে x equal to 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, এটা a স্কয়ার, তাই তো? a স্কয়ার ইন y equal to 1, তাহলে y2 equal to হচ্ছে দেখো y2 equal to
ইকুয়াল টু a স্কয়ার পড়ে থাকছে, তাই তো? তাহলে y1 ইকুয়াল টু a, y2 ইকুয়াল টু a স্কয়ার। এবারে তুমি পর করো। এবারে এখানে y2 দেয়া আছে, তাই তো? এবারে আমার yn এর দিকে এগোতে হবে। কিভাবে করা যায় বলো? দেখো এখান থেকে yn এখানে আমি যদি yn ইকুয়াল টু কত হবে? এখানে n-2 যদি বসাই, n এর জায়গায় n-2 বসাই, তাহলে এখানে a হচ্ছে, তাই তো? এখানে 0 বসালে 0 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে কত? কিংবা n+2 বসা, আমি তো এ করে নিয়েছি, তাহলে এখানে y n+2, তাই তো? কখন? যখন আমি x 0 বসাচ্ছি, এখানে লিখো এরকম, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এখানে কত? এখানে n স্কয়ার প্লাস a স্কয়ার, তাই তো? yn, তাই তো? yn 0, এবারে পরপর তুমি n ইকুয়াল টু 1 2 3 পরপর বসিয়ে যাও, n ইকুয়াল টু 1 2 3 4 5 6 এইভাবে বসিয়ে যাও। লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে তো? এই হলো। এবারে আমি কি করব? n এর জায়গায় যখন 1 বসাবো তখন কি হচ্ছে? এটা 1 + 2 মানে y3, তাই তো? তাহলে y3 0, এখানে লিখো এরকম, এখানে কি হচ্ছে? n এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 1 স্কয়ার প্লাস a স্কয়ার, তাই তো? ইনটু এখানে n এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? y1 মানে কত বলো? y1 কত বেরিয়েছে? a, তাই তো? তাহলে এখানে কি হলো? a ইনটু 1 প্লাস a স্কয়ার। এবারে y4 0 ইকুয়াল টু বসাও এখানে y4 মানে ওই একই রকম বসাও এখানে, তাহলে 2 স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু এখানে কত হবে? y2, তাই তো? y2 মানে কত বেরিয়েছে? a স্কয়ার, তাই তো? এবারে পরপর বসাও এরকম y5। এবারে আমি যদি এটাকে এখানে করি তাহলে জায়গাটা আমি ধরাতে পারবো। y5 0 ইকুয়াল টু 5 মানে কি? n ইকুয়াল টু 3 মানে 3 স্কয়ার প্লাস a স্কয়ার, তাই তো? 3 স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে কত হবে? মানে 3 প্লাস 2 মানে y5, তাহলে এখানে কত হচ্ছে? এখানে কত হচ্ছে? মানে এখানে y5, তাই তো? মানে এখানে তাহলে y3, তাই তো? y3 0 মানে কত? y3 সমান কত বেরিয়েছে? আর ধরবে এখানে ইকুয়াল টু y3 সমান a ইনটু 1 প্লাস a স্কয়ার ইনটু এখানে কত হলো? 3 স্কয়ার প্লাস a স্কয়ার
তো? তাহলে y5 ইকুয়াল টু এ বেরিয়েছে y6 বের করো, y6 তাই তো 0 ইকুয়াল টু কত হবে এখানে, মানে 4 প্লাস মানে 4 স্কয়ার প্লাস a স্কয়ার, বুঝতে পারছো তো? 4 স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে কত হবে y4 তাই তো 0, এখানে কত হলো y ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস a স্কয়ার, y4 ইকুয়াল টু কত বেরিয়েছে y4 ইনটু a স্কয়ার ইনটু 2 স্কয়ার প্লাস a স্কয়ার, তাই তো? এইবারে দেখো পরপর দেখো, যখন অড নাম্বার আসছে তখন কি হচ্ছে a ইনটু 1 প্লাস a স্কয়ার অড নাম্বার, তাই তো? এবং ইভেন যখন হচ্ছে দেখো এখানে a স্কয়ার এইরকম আসছে, তাহলে ডট 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 এ কি হবে লেখো, তাই তো? কি হবে তাহলে yn 0 এই দিকে কতটা হবে বলো তো, n 2 পর্যন্ত কি ইকুয়াল টু, এবারে যখন অড নাম্বার, হ্যাঁ অড নাম্বার তখন কি হবে, অড নাম্বার যখন তখন কি হবে a into 1 plus a square into 3 plus a square, তাই তো? into 5 এখানে 5 স্কয়ার, 5 স্কয়ার এখানে সব স্কয়ার, তাই তো? 5 স্কয়ার প্লাস a স্কয়ার, এই হলো ডট ডট ডট, এখন কত দূর পর্যন্ত হবে, কারণ এখানে yn প্লাস 2 ছিল, আমি এখানে যেহেতু yn নিয়েছি এখানে n 2 আপ টু n 2, তাই তো? n 2 প্লাস a স্কয়ার, তাই তো? এই পর্যন্ত when n 4, তাই তো? or when n equal to what 4, এবারে yn equal to 0, এখানে কি হবে দেখো, a স্কয়ার দিয়ে আরম্ভ করো, a স্কয়ার তারপরে 2 স্কয়ার প্লাস a স্কয়ার তারপরে 4 স্কয়ার প্লাস a স্কয়ার ডট ডট ডট, এখানে তারপরে লেখো 6 স্কয়ার প্লাস a স্কয়ার ডট ডট ডট, কত দূর, এটাও n 2 প্লাস হোল স্কয়ার a স্কয়ার, তাই তো? when n equal to even, তাই তো? তাহলে yn এর দুটো এ বেরোলো, একটা ইভেন এর অড এর জন্য, অড নাম্বারের জন্য n এর মান যখন অড হবে, আর yn আরেকটা বেরোলো ইভেন হবে, তখন এইটা হবে, ঠিক আছে? অ্যানসার এইটাই, ঠিক আছে? এইটাই অ্যানসার, খুব কঠিন নয়, সহজে তোমরা করতে পারবে, একটু মাথাটা ঠান্ডা রেখে করবে, অবশ্যই হয়ে যাবে, বুঝলে? খুব কঠিন লেগেছে তোমাদের বলো, কোনো মানে এ নয়, সহজেই করতে পারবে, প্র্যাকটিস করবে, বুঝলে? তারপরেই তোমরা সহজে করতে পারবে, এই জায়গাটা একটু হয়ে গেছে তোমরা ধরে নিতে পারবে, বুঝলে? x 0 যখন y 1, y1 a, তাই তো? y2 a স্কয়ার, এখানে দেখে দিলেই বুঝতে পারবে, এখানে x এর মান যখন 0 বসাচ্ছি তখন এইগুলো আসছে, তারপরে আমি এইভাবে চলেছি, ঠিক আছে?
আর অসুবিধা নেই, এইটা দেখলেই এইটা হচ্ছে ফর্মুলায় তুমি পরপর বসাতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। বাড়িতে ভালোভাবে এই তোমার লিবনিজ থিওরেমের প্রবলেমগুলো তোমরা একটু চর্চা করবে। ঠিক আছে।